दी, और पीछे वाले जय माता दी, बराबर वाले जय माता दी, हम सब बोलेंगे जय माता दी। जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी, जय। হ্যালো, আপনারা হয়তো ভাবছেন এটা আজকে রাত্রেই কী দেখালো। এই যে সব বন্ধুদেরকে নিয়ে গাড়ি নিয়ে চললাম, আরেক বন্ধুর হচ্ছে স্যালন ওপেনিং ছিল। ওপেনিং ঠিক নয়, স্যালনে পুজো ছিল, স্যালনটা তৈরি হচ্ছে, ইনোগ্রেশন আরও একদিন হবে। এই হচ্ছে সেই বন্ধু, এর নাম স্নেহা। স্নেহার স্যালন আজকে পুজো ছিল, পুজোতে আমরা এসেছিলাম সবাই মিলে। স্নেহাকে দেখলে সত্যি একটা আলাদা এনার্জি পায়। দুটো দুটো ছোট বাচ্চার মা, তার উদ্যম চেষ্টা, আর সেই চেষ্টাই আজকে সাফল্য এনে দিয়েছে। ব্যাঙ্গালোর শহরে এত সুন্দরভাবে একটা জায়গায় নিজের স্যালন খোলা সত্যিই স্বপ্নের ব্যাপার। আর হাজব্যান্ডের চেষ্টা, হাজব্যান্ডের সাপোর্ট থাকলে কার না ভালো লাগে। আর সত্যিকারে সেটা আজকে সাকসেসফুলও হয়ে গেছে। সেদিনকে ছিল স্নেহার জন্মদিন, দিনটা ছিল 26শে মার্চ। তো ওর ইচ্ছে ছিল 26শে মার্চ ওর জন্মদিনের দিনকেই যেন স্যালনে পুজো হয়। তো পুজোটা মোটামুটি সারা হয়ে গেছে। এরপরে এখানে কেক কাটিং হয়ে গেল, আমরা সব বন্ধুরা এসেছি। আমরা বন্ধুরাই হচ্ছি ওর ফ্যামিলি, ওর স্ট্রেংথ আর ওর সব কিছু, এটাই বারবার ধরে আমাদেরকে বলছিল। আর সত্যি যেখানে এতগুলো বন্ধু পাশে দাঁড়িয়ে থাকে, এর থেকে ভালো আর কী বা হয়। আর নিজের প্রতিষ্ঠিত হওয়াটা কখনোই খারাপ নয়। আপনাদেরকে তো আমি আগেও বলেছি, ব্যাঙ্গালোরে আইটির অবস্থা এতটাই খারাপ, তাতে করে নিজের একটা জায়গা তৈরি করে নেওয়াটা খুবই ভালো। এই হচ্ছে ওর স্যালন, সিয়া স্যালন অ্যান্ড একাডেমি। আপনারা যারা সারজাপুর এরিয়াতে থাকেন তারা অবশ্যই ওর স্যালন ভিজিট করবেন। এটা ইউনিসেক্স স্যালন। আরও বিস্তারিতভাবে ব্লগ আসবে, আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। সবাই মিলে এখানে আমরা খুব এনজয় করলাম, খুব পুজোতে আনন্দ করেছি। আর এই যে প্যাকেট নিয়ে এরপরে সবাই মিলে গল্প গুজব, হাসি ঠাট্টা মজা করে আর ওকে অনেক অনেক হচ্ছে কনগ্রাচুলেশনস জানিয়ে সবাই মিলে চলে এলাম। এরপরে আর কি, প্রত্যেকের ফ্যামিলি নিয়ে স্নেহার স্যালনে আসবো। ওখানে বাচ্চা থেকে হাজব্যান্ড থেকে নিজেরও সমস্ত কিছু মেকওভার হয়ে যাবে একই ছাদের তলায়। আর কি চাই বলুন। এবার স্নেহাকে টাটা বাই বাই করে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম।